বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি বানাবো একদমই অল্প উপকরণ দিয়ে সিম্পলভাবে মালপোয়া পিঠার রেসিপিটা। তো আমার রেসিপিটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা যারা এখনও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি অবশ্যই একটা চট করে লাইক দিয়ে দেবেন। আমাকে এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ও দোয়া রইল। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আমার মালপোয়া পিঠায়। এখানে আমি মালপোয়ার জন্য আমি এখানে আটা নিয়েছি, ময়দা নিয়ে আমি আটাটা নিয়েছি। এখানে আমি লাউ চালের গুঁড়া নিয়েছি এবং এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি আখের গুড়টা নিয়েছি এবং আমি চিনিও ব্যবহার করব। এখন আমি দিয়ে দেব চালের গুঁড়োটা। এখানে আমি একটু প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দেবো, যে খেতে মিষ্টি হবে, খুবই কম দিতে হবে লবণ। এখানে আমি লিকুইড দুধটা দিয়ে দেব। লিকুইড দুধটা আমার 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছিলাম ঘন করে। এখন আমি দিয়ে দেব আখের গুড়টা। আমি এখানে প্রয়োজন মতো মিষ্টিটা ব্যবহার করব, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি দিয়ে দেব চিনি। এখন এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে আমি গোলাটাকে আমি তৈরি করে নেব। আমার সাথেই থাকুন। আমি আর পানি দেব না, যে দুধটা দিয়েছি আমি সেই দুধেই হয়ে যাবে। যদি প্রয়োজন হয় আমি আর একটু দুধ নিয়ে নেব। আমি দুধ আরও একটু দিয়ে নিয়েছি কারণ দুধে কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা মেখে দেখছি শক্ত হয়ে গেছে। তারপরে আমি আবার জ্বালানো দুধ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা, দেখতেই পাচ্ছেন। এরকম ঘনত্ব আমি করে নিয়েছি। এভাবে যদি করেন অবশ্যই এটা পারফেক্ট হবে, দেখতে পাচ্ছেন ঘনত্বটা। এখন আমি এখানে অলরেডি আমি তেলটাকে বসিয়ে রেখেছি আমি একটা কড়াইতে, গরম হয়ে গেছে একদম। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। একবার আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এটা দ্বিতীয়বার দিয়ে দিয়েছি। এটা এমনিতেই ফুলে উঠে যাবে একা একা। দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর করে পিঠাগুলো ফুলে গেছে আমার, খুবই সুন্দর ফুলেছে অনেক। দেখতে পাচ্ছেন মালপোয়াটা কত সুন্দর করে ফুলেছে। যেহেতু আমি এটাখানে আখের গুড় দিয়েছি যার জন্য কালারটা ডিপ হয়ে যাচ্ছে। আর যদি আমি লাইট কালার নামিয়ে নিই তাহলে ভিতরে অবশ্যই কাঁচা থেকে যাবে, যার জন্য আমি ঠিক মতো যদি আমি এটাকে কুক করতে যাই সেক্ষেত্রে এটা ব্রাউন হয়ে যাচ্ছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। অলরেডি আরও আমি এখানে ভেজে রেখে দিয়েছি। আমি একটা একটা করে দিয়ে ফুলিয়ে নেব আগে। এভাবে করে একটু তেল উপর উঠে দিলে খুব সুন্দর ফুলে যাবে, ছেড়ে রেখে দিলেও ফুলে যায়। এভাবে করে আমি একটা একটা করে ফুলিয়ে সাইডে রেখে রেখে আমি আরও দিয়ে দেব। আমি একই সে 4টা করে দিয়ে দিচ্ছি। দর্শক হয়ে গেল আমার গুড় দিয়ে চিনি দিয়ে অল্প উপকরণে মালপোয়া। দর্শক হয়ে গেল আমার অল্প উপকরণ দিয়ে মালপোয়া পিঠার রেসিপি। দেখতেই পাচ্ছেন গুড়, চিনি এবং লিকুইড দুধ দিয়ে কত সুন্দর লোভনীয় মালপোয়া পিঠার রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে করে বাসা অবশ্যই ট্রাই করবেন, হয়তো আপনারা আমার চেয়েও সুন্দর আরও ভালো করে করতে পারেন। তবে আমার এই রেসিপিটা একবার ফলো করুন, ট্রাই করুন, দারুণ হয় পিঠাটার টেস্টটা, খুবই ভালো হয়েছে খেতে। অবশ্যই আমার মতো এভাবে লিকুইড দুধ জ্বালিয়ে তারপর যদি পিঠাটা বানান
খুবই টেস্ট ভালো হয়। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশ মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো একদমই সিম্পলভাবে অল্প উপকরণ দিয়ে মালপোয়া পিঠার রেসিপি। তবে আমার রেসিপিগুলো যারা বন্ধুরা দেখতেছেন, আমার রেসিপিগুলো যারা ফলো করতেছেন এবং আমার ভিডিওটা এখন দেখতেছেন, এখন লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন।